নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে 10টি বাক্য। আসুন শুরু করা যাক। 1. ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ করুণার সিন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক ও সাহিত্যিক। 2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 3. তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। 4. তাঁর প্রথম বিদ্যারম্ভ হয় গ্রামের পাঠশালাতে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য পিতার সঙ্গে কলকাতায় যান এবং সেখানে পড়াশোনা শুরু করেন। 5. সংস্কৃত কলেজে লেখাপড়া করার সময় তার অসাধারণ কৃতিত্বের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 6. তিনি মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরেস্তাদার ও প্রধান পণ্ডিতের পদে যোগ দেন। পরবর্তীতে সংস্কৃত কলেজের অধ্যাপক পদ গ্রহণ করেন এবং শিক্ষায় আধুনিক সংস্কার আনেন। 7. তিনি অত্যন্ত দয়াশীল ও পরোপকারী মানুষ ছিলেন, যার কারণে তাকে মানুষ দয়ার সাগর বলতেন। 8. তিনি বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল নারী শিক্ষার বিস্তার, বিদ্যালয় প্রতিষ্ঠা, বাল্যবিবাহ রোধ ও বিধবা বিবাহ প্রচলন। 9. বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের
জনক। তার শ্রেষ্ঠ রচনাগুলি হল বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, শকুন্তলা, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি। 10. 1891 সালের 29শে জুলাই তাঁর মহাপ্রস্থান হলেও তার আদর্শ ও অবদান আজও বাঙালি সমাজকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও।